শেখ হাসিনা যখন ওপেন হয়েছে আপনি নিশ্চিত থাকেন পুরো আওয়ামী লীগ এখন মাঠে থাকবে। সাইফুল ভাই আপনি দেখুন, আমি যাত্রাবাড়িতে যেভাবে করে পুলিশ হত্যা করা হয়েছে, একদম জঙ্গিরা ফ্লাইওভারের উপর থেকে বড় বড় ইট ছুঁড়ে মারছিল যাতে করে সাধারণ মানুষের মৃত্যু ঘটে। হ্যাঁ, তো সেই জঙ্গিদের কাছে পুলিশকে অরক্ষিত রেখে সেনাবাহিনী ওখান থেকে নীরবে চলে এসেছে। এত পুলিশ কিন্তু হত্যা করতে পারতো না এই 5ই আগস্টের আগে। সেই সময় তো সেনাবাহিনী সেটার জন্য সেনাবাহিনী অনুশোচনায় ভোগে যে তাদের হাত দিয়ে তাদের উপস্থিতিতে এই ঘটনাগুলো ঘটেছে। এখন কিন্তু ফিল করে আপনি রাওয়া ক্লাবে এই যে সেনাবাহিনীর প্রধান কি কি বলেছিলেন, আমি আপনাকে জাস্ট কতগুলি কথা উপলব্ধি তাদের মধ্যে হয়েছে, কিন্তু তারা এখন ওটা থেকে বেরোতে পারছে না। এখন বেরোচ্ছে সেটা কি, তারা বলছে যে আপনি ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি এগুলো সব হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এদের কোনো সদস্য যদি অন্যায় করে তার বিচার হইতে পারে, কিন্তু আপনি এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেবেন সেটা হইতে পারে না। সেই জন্য সে প্রোটেকশন দিয়েছিল। এবং সে আরেকটা কথা বলছিল যে বিডিআর সদস্যকে হত্যা করেছে, বিডিআর এর অফিসারদেরকে হত্যা করছে বিডিআর সদস্যরা, এ নিয়ে আর কোনো ইফ এন্ড বাট নাই। আমার মনে আছে ইফ এন্ড বাট নাই, কিন্তু ফুল স্টপ। কিন্তু সেখানে কম্প্রোমাইজ করতেছে, কারণ কি? কারণটা হলো ওই যে একবার যে আপনি ইয়ে করে ফেলছেন, কম্প্রোমাইজ করে ফেলছেন, আপনি তো একবার ব্যবহৃত হয়ে গেছেন, আপনি তখন তো বেরোতে পারেন নাই। সেই জায়গা থেকে সেনাবাহিনীর এখন আর ওয়াকারুজ্জামান একা না, কিন্তু আগে ওয়াকারুজ্জামানকে মনে হয়তো সেই করছে, সবই করে সে, কিন্তু ওয়াকারুজ্জামানকে তো একা নাই। ওয়াকারুজ্জামানকে কিন্তু তার ফুল কমান্ড, মানে 6 লেফটেন্যান্ট জেনারেল or 5 লেফটেন্যান্ট জেনারেল and 36 জেনারেল, টোটাল 36 জেনারেল, এভরিবডি ইউনাইটেড, মানে ভেতরে ভেতরে দ্বিমত আছে, ইউনাইটেড সেনাবাহিনীর সুনাম রক্ষা করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস না হইতে পারে সেটা চেষ্টা করতেছে তারা। যে কারণে আমি আপনাকে বলি কোনোভাবে সেনাবাহিনী, আওয়ামী লীগের এই সাহসটা থাকা উচিত, সেনাবাহিনী তাদের উপরে আমার যতটুকু অ্যাসেসমেন্ট কিচ্ছু করবে না, সেনাবাহিনী উপস্থিত থাকবে কিন্তু কিচ্ছু করবে না। যারা মোতায়েন আছে তাদের মধ্যে হয়তো কিছু উপস্থিত থাকবে, কিন্তু বাড়তি যেটা জাহাঙ্গীর আলম চেয়েছেন যে ওরা যাবে না, ওটা হবে না, ওটা হয়ে গেছে, ওরা যারা যাওয়ার চলে গেছে। জি, আওয়ামী লীগের প্রস্তুতি কি রকম? এখন দেখেন এই যে এই জায়গায় আসলে আমি আবার মানে একটু দুর্বল হয়ে পড়ে কথা বলার শুনে, কেন বলেন জানেন? যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা যখন আহ্বান করছে, তখন আমার এই নিয়ে কোনো কথা নাই। কিন্তু আমি তৃণমূল থেকে আপনাকে বলছি, আমি তৃণমূলের ছেলেদেরকে কথা শুনে, যতগুলি নেতা, এই যে 2-3 জন নেতা এই কি মাঝারি পর্যায়ে যেসব নেতারা আহ্বান জানাইছেন, তারা কেউ কোনো আর্থিক বিষয়টা দেখছেন না, দেখছে কিন্তু ওই তৃণমূলের যারা ওদেরকে লিড করছে তারাই দেখতেছে। যেই কারণে আজকে শেখ হাসিনাকে কিন্তু ওপেন হতে হয়েছে। ওদের কথায় যখন চিড়ে বিচ্ছিল না, তখন শেখ হাসিনাকে আজকে ওপেন হতে হয়েছে। শেখ হাসিনা যখন ওপেন হয়েছে আপনি নিশ্চিত থাকেন পুরো আওয়ামী লীগ এখন মাঠে থাকবে যতটুকু তারা পারে। কিন্তু ওদের কথায় না, কিন্তু ওদের কথায় চিড়ে ভেজে নাই বলেই শেখ হাসিনাকে, শেখ হাসিনা একটা প্রোগ্রামের জন্য শেখ হাসিনা তো আহ্বান জানানোর কোনো দরকার ছিল না। আপনি জাস্ট চিন্তা করেন, শেখ হাসিনা তো এইসব ব্যাপারে কোনো কথা বলছিলেন? সো কেন কথা বলতে হলো তাকে? কেন কথা বলতে হলো? জাস্ট এইটুকু ভাবলেই তো বুঝতে পারেন যে শেখ হাসিনা তার, তিনি যাতে, আমি এর আগে আপনার বোধহয় একটা প্রোগ্রাম বলছেন যে শেখ হাসিনা অনেকটা দায়িত্ব দিয়েছেন, পরীক্ষা করতেছে, এদেরকেও পরীক্ষা করছে। পরীক্ষা করে উনি দেখছেন যে মাঠ পর্যায়ে থেকে আসলেই এরা কোনো কিছু করতে পারছেন, তখন উনি নিজে আজকে আসছেন এবং বলছেন। এবং বলাটা আমি শিওর যে আজকে আপনি বলতে পারেন, আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আগের কথা আমি জানি, ঢাকা শহর শুনশান হয়ে গেছে। সাধারণত এরকম হয় না, যেভাবে চৌকি, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, এতেই মানুষ অর্ধেক ভয় পেয়ে গেছে। আমি ঢাকা থেকে খবর পেয়েছি যে ঢাকার মানুষ আসলে লকডাউন বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত, তারা চায় এই যে অপশাসন দুঃশাসন চলছে এর একটা শেষ হোক। এমনকি যারা জুলাই আন্দোলনে সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিল, তারাও বরং এই লকডাউনকে সমর্থন জানাচ্ছেন বলে আমি অন্তত ঢাকা থেকে বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা কিন্তু তারা আমাকে এটি জানিয়েছেন। কিন্তু আপনি যদি বললেন যে আওয়ামী লীগের কর্মীদের কাছে টাকা নেই, এটা কিন্তু আমিও পদে পদে দেখি যে তাদের হাতে কোনো টাকা নেই। আওয়ামী লীগের যাদের হাতে টাকা আছে তারা কি করেছে? টাকা নিয়ে তারা বসে আছে কেন বলেন তো একটু? তা আমি জানি না, তবে এইটা আমি আপনাকে বলি, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে নেতাগুলি কাজ করতেছে, যে নেতারা কাজ করতেছে, এর মধ্যে বেশ কয়েকজন, শুধু যে মানে মাঝারি পর্যায়ে যারা আছে তারা আহ্বান জানায় আসে
আপনি কালকে একজন একটা বক্তৃতা দিচ্ছিল, বিশ্বাস করেন প্রতি লাইনে লাইনে শেখ হাসিনার জন্য আপনার মাঠে নামেন, শেখ হাসিনার জন্য আপনার মাঠে নামেন। এটা বলতে পারে নাই যে আমার জন্য মাঠে নামেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনার মাঠে নামেন, আপনার আমাদের কর্মসূচিটা পালন করেন। তারা শেখ হাসিনাকে বিক্রি করতে, যে কারণে শেখ হাসিনাকে আজকে এখন টাকা কিন্তু খরচ করতেছে, বেশ কয়েকজন খরচ, আমি তো কিন্তু যারা জানি না। যতটুকু সম্ভব ওখানে তো দেশের ভিতরে ভাই ট্রানজাকশন তো ধরা পড়ে যায়, ট্রানজাকশন বিকাশ বলেন অমুক বলেন এর মধ্যে ট্রানজাকশন গুলো ধরা পড়ে, যে কারণে যারা ঢাকা এবং আশেপাশের লোক মানে পালিয়ে আছে, যারা গা ঢাকা দিয়ে আছে, তারা কিন্তু এই ট্রানজাকশন গুলো করতে পারতেছে না। যেটা বিদেশ থেকে করতে পারতো তারা কিন্তু কোনো টাকা দেয় নাই। এইটা আমি যে কয়জন দুইজন বক্তৃতা দিচ্ছে না, এই দুইজনের মানে ঘনিষ্ঠ কয়েকজনের সাথে যে কথা বলে দেখেছি, তারা বলেছে কোন রকম আর্থিক সহায়তা বাদ দিয়ে তারা খালি আহ্বান জানায় যাচ্ছে। আমাকেও এরকম অভিযোগ তারা করেছে। এখন কিন্তু ধরেন যেই ছেলেটা আজকে মাসের পর মাস বাইরে আছে, কাজ নাই, থাকার জায়গা নাই, ঘুমাতে পারে না, খাওয়ার মতো টাকা নাই, সে কিভাবে করে এই কর্মসূচি করবে? শেখ হাসিনার জন্য পেটের মধ্যে পাথর লাগায় মাঠে নামবে, আমি আপনাকে বলতে পারি। কারণ শেখ হাসিনাকে ওরা আত্মীয় মনে করে, শেখ হাসিনাকে কেউ বোন মনে করে, কেউ মা মনে করে, কেউ খালা মনে করে, কেউ ফুফু মনে করে। সে ইজ লাইক দ্যাট নাও। মানে আগে কি শেখ হাসিনার উপর অনেক ক্ষোভ টোপ ছিল, কিন্তু এখন তাদের কাছে হলো শেখ হাসিনা একজন মা, শেখ হাসিনা কারো কাছে বোন, কারো কাছে ফুফু, কারো কাছে খালা। শেখ হাসিনার কিন্তু কোনো ইয়ে নাই এখন আর। আপনি এটা অদ্ভুত ব্যাপার, আপনি আশ্চর্য হবেন না। আমি বাজারে কথা বলে দেখেছি, আমি আমার 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 এলাকার বাজারে, কাঁচা বাজারে আমার কিছু পরিচিত লোক আছে যাদের কাছে আমি বাজার করি মাঝে মধ্যে পরিচয়, তাদের সাথে আমি কথা বলে দেখেছি। তার বলছে এখানে আর কোনো ব্যাপার ট্যাপার নাই, আপা ডাকছে আমরা আছি, আপা ডেকেছে আমরা আছি, এটা আপার জন্য হচ্ছে। এবং আপনি নিশ্চিত থাকেন যারা তৃণমূলের কাছে তারা কিন্তু কিছু না কিছু চেষ্টা করতেছে এদেরকে সহায়তা করার জন্য। কিন্তু যারা যারা এই যে হম্বিতম্বি করতেছে, যারা শেখ হাসিনা, আমি কালকে একটা বক্তৃতা দেখছি, কাল কোন একটা অনুষ্ঠানে শুধু আওয়ামী লীগ পেজে বোধহয় প্রচারিত হয়েছে, পুরা একজন মাঝারি লেভেলে ইয়ে এটা পালন করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পুরোটা কিন্তু শেখ হাসিনার জন্য। সে কিন্তু বলতে পারছে না, তার এই বুকের পাঠা নাই যে তার কর্মীরা বলে এই আমি তোমাদের বলছি তোমরা মাঠে নামো, এটা বলতে পারে নাই। আওয়ামী লীগের মানে সিনিয়র যারা সাধারণ সম্পাদক পদের একজন দেখছি সারাক্ষণ শেখ হাসিনার নাম জপ করতেছে। কারণ কি তারা কর্মীদের সাথে বিচ্ছিন্ন, শেখ হাসিনা ছাড়া এখানে সংযোগ নাই। শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে সংযোগ, এই নেতারা সংযোগ না। এই জন্য আমি বললাম যে যদি কেউ না খেয়েও থাকে, পেটের মধ্যে পাথর লেগে হইলো, তারা তার খালার জন্য নামবে, ফুবুর জন্য, কারণ আত্মীয় মনে করে, তাদের রক্তের সম্পর্ক মনে করে। শেখ হাসিনা তাদের কি আই ডোন্ট নো, বাট বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আমি তাদের কথা শুনে আশ্চর্য যে তারা এর জন্য জীবন দিতে রাজি আছে। এখন আমিও তারাও আমাকে মাঝে মাঝে প্রায়শই ফোন করে নানান রকমের, তো তারা এই কথাই বলে। এবং সবচেয়ে আশ্চর্য কি জানেন, এই প্রত্যেকটা কর্মীর সঙ্গে শেখ হাসিনা নিজে কথা বলেন ফোনে। মানে এত মানুষের সঙ্গে তিনি কিভাবে কথা বলেন আমার মাথায় আসে না। আমি বললাম তো তার জন্য, এটা যেহেতু তার কল, ইট ইজ হার কল। এখন কিন্তু আওয়ামী লীগের সকল কর্মীরা কিন্তু এখন তার আত্মীয়র কল পেয়েছে, তার মায়ের কল পেয়েছে, বা ফুফুর কল পেয়েছে, বা খালার কল পেয়েছে, বা ইয়ের তার কল পেয়েছে। দ্যাটস অল। ওই 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 আপনি নিশ্চয় থাকেন টাকা পয়সা এখন ফ্যাক্টর নাই আর। এখন কিন্তু এরা কিন্তু আর টাকা পয়সার জন্য চেয়ে থাকবে না। কিন্তু যারা এইসব কল করে তারা কিন্তু এদেরকে কোনো রকম ফাইন্যান্স করে, এদের আইনে সহায়তা, মানে আইন মোকাবেলা করার জন্য পর্যন্ত সহায়তা করে না। টাকা পয়সা দিয়ে তো পারিবারিক সহায়তা তো অন্য জিনিসটা থাকে, তারা যে লুকায় থাকে সেখানকার ভাড়াটা পর্যন্ত দিতে পারে না। আওয়ামী লীগ তো বিরোধী দলে অনেক থেকেছে 21 বছর তারা ক্ষমতাহীন ছিল, কিন্তু অর্থনৈতিকভাবে এতটা সংকটে কি কখনো তারা পড়েছে? না, কারণ কি শেখ হাসিনার নিজস্ব চেইনে সবকিছু করেছে। এখন তো তিনি ধরেন গত 15 বছরে আওয়ামী লীগ নেতাদের হাতে ছেড়ে দিয়েছিলেন, নাহলে কি এই দুর্দশা হয় রে ভাই? শেখ হাসিনা যদি নেতাদের হাতে না ছেড়ে দিতেন তাহলে কি তার এই দুর্দশা, যে উনি, আপনি যখন ইন্ডিয়ান মিডিয়া গুলোতে যখন প্রচার হয় যে শেখ হাসিনাকে হত্যা করার জন্য মাত্র 2 কিলোমিটার দূরে লোকেরা অপেক্ষা করতেছে, আসতেছে, ইন্ডিয়ান মিডিয়া বলতেছে তা ইন্ডিয়া থেকে যে শেখ হাসিনাকে টেলিফোন করে এই তথ্যটা না দিয়ে দেওয়া হইতো যে 2 কিলোমিটার দূরে আছে, আপনাকে বাঁচাতে আপনাকে মেরে ফেলবে,
এটা না বলা হতো তাহলে কিন্তু শেখ হাসিনা বাঁচানোর জন্য কিন্তু এই নেতারা ছিল না। তারা কি গণভবনে ছিল শেখ হাসিনার জন্য? গুটি কয়েক যারা ছিল তারা থাকা, তাদের নামটা একজন মারাও গেছেন যিনি ছিল, তা আমি তার কাছে শুনেছি হুম। যে কারা ছিল। এখন এখন আপনি আরেকটা জিনিস দেখেছেন কিনা, নিশ্চয়ই দেখেছেন যে একদম ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর প্রেম প্রীতি যেন শেষই হচ্ছে না। এখন এই হ্যাঁ, নৌ প্রধান এসেছেন, ঘটনাটা কি তাদের? এইটা ভাই, এইটা বলতে পারেন যে তারা ওই যে বলছে না যে ইয়ের ইয়ের ভারসাম্য, রিজিওনাল শক্তির ভারসাম্য ঘটাবে তারা। হ্যাঁ। তারা আর একমুখী কারো, তারা একমুখী হবে না, তারা বহুমুখী হবে, তাই না? এখন তাদের বহুমুখী হওয়ার জন্য তারা এখন মনে করছে যে এই অঞ্চলে তারা যদি ভারতের সাথে খবরদারি করতে যায় তাহলে অন্য প্রান্তের পাকিস্তানের সহায়তা তাদের লাগবে, সে পাকিস্তানের সাথে তারা খাতির করতেছে। তো আমরা জানি যে ভারত সীমান্তে মানে বাংলাদেশ সীমান্তে ভারত তাদের সেনা শক্তি বাড়িয়েছে। তো কোনো কি বাড়ায়নি রে ভাই, 3টা গ্যারিসন তৈরি করছে, শুধু বাড়ায়নি, হ্যাঁ, এর 3টা এর গ্যারিসন এর তৈরি করছে। এই শিলিগুড়ি করিডোরকে ঘিরে, এই তিন তিন এই যে কয় কিলোমিটার, 22 কিলোমিটার জায়গাকে ঘিরে 3টা নতুন গ্যারিসন তৈরি করছে তারা। ঠিক আছে, তাদের ইস্টার্ন কমান্ডার এক কি না, তিওয়ারি, মিস্টার তিওয়ারি, লেফটেন্যান্ট জেনারেল কি তিওয়ারি, সে বলেছে যে আমরা এখন আর এই অঞ্চল আমাদের সবচাইতে কি বলে নিরাপত্তা বলয়ের মধ্যে এখন এই অঞ্চলটা আছে। তারা কিন্তু, তিনি বলেন নাই কিন্তু কাশ্মীর অঞ্চল আছে, অমুক অঞ্চল, তো উনি বলছেন যে এই অঞ্চলটা হলো সবচেয়ে, এবং উনি শুধু এই গ্যারিসনের উপর নির্ভরশীল না, উনি বলছেন এই গ্যারিসনটা এমন, এই অঞ্চলটা আমরা এমন ভাবে প্রোটেক্ট করতেছি, এইটা আমরা সিকিম থেকে সহায়তা করতে পারবো, ওয়েস্ট বেঙ্গল থেকে নিতে পারবো, অন্যান্য সকল অঞ্চল থেকে কিন্তু আমাদের চাওয়া মাত্র সেনা সহায়তা আসবে। এই অঞ্চলটাকে তারা সবচেয়ে যে অঞ্চলটাকে আপনি থ্রেট করেছেন সেই অঞ্চলটাকে তারা সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছে। আরো একটা আপনি ইনফরমেশন আপনাকে দেই, আগামী কাল বা পরশুদিন ইয়ে নরেন্দ্র মোদী কিন্তু ভুটান সফরে যাচ্ছে। এটা কিন্তু ভুটানের সাবেক রাজা, আমাদের সময় মনে আছে যে রাজা জিগমে সিংহে ওয়াংচুক 3 বোনকে বিয়ে করছে, মনে আছে? বেশ বেশ গল্প টল্প হতো না? হ্যাঁ, 3 বোনকে একসাথে বিয়ে করছে। তো সে, রসালো গল্প ছিল। হ্যাঁ, তো সেই জিগমে সিংহে ওয়াংচুক কিন্তু অনেক আগে তার ছেলের কাছে কিন্তু রাজার দায়িত্ব দিয়ে সে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে অনেকদিন আগে। তো তার জন্মদিন 60 বা 61তম জন্মদিন, হ্যাঁ বেশি যে বয়স না কিন্তু আমাদের বয়সী আর কি, 60 বা 61তম জন্মদিনে ইয়েকে মোদিকে দাওয়াত করেছে, মোদি কিন্তু সেই দাওয়াতে যাচ্ছে। কিন্তু সে দাওয়াত কিন্তু এটা একটা দেখানো মাত্র, এটা একটা যে দেখান, কিন্তু ওখানে কি করছে জানেন? সেখানে হলো দুটো মেইন লিঙ্ক, ওয়েস্টার্ন আসাম থেকে ওয়েস্টার্ন, খুব সম্ভবত ওয়েস্টার্ন ভুটান, এবং কলকাতা থেকে না, আসাম থেকে বোধহয় ইস্টার্ন ভুটান, আর কলকাতা থেকে ওয়েস্টার্ন ভুটান, এরকম একটা 2টা রেল লাইন করতেছে। এটা হলো কানেক্টিভিটির নামে, কিন্তু আপনি জানেন যে কানেক্টিভিটি মানেটা কি? কানেক্টিভিটি শুধুমাত্র কিন্তু ব্যবসার জন্য ব্যবহার হয় না, যাত্রীর জন্য ব্যবহার না। আমাদের রেলপথ কি শুধু যাত্রী ব্যবহার করে? মিলিটারি ব্যবহার করে না? এই কানেক্টিভিটি ভুটানের সাথে তারা, ভুটানকে আপনি এতদিন পর্যন্ত ব্যঙ্গ করছেন, কি নিয়ে ব্যঙ্গ করছেন? যে তারা ল্যান্ডলক। কোথায় এখন আর ল্যান্ডলক আসছে তারা? এই যে কানেক্টিভিটি হচ্ছে, 2টা রেল লাইনে ইনভেস্ট করতেছে, এবং সেটা সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের অনুরোধে এটা করতেছে, এবং সেটার জন্য উনি রিভিউ করার জন্য ওখানে যাচ্ছে। আরেকটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রায় 1100 মেগাওয়াটের, ওইটার জন্য যাচ্ছে। আরো একটা তথ্য দেয় আপনাকে, কেইজার যে এখনকার রাজা, মানে জিগমে সিংহে ওয়াংচুকের সাথে, সে তার ইন্টারভিউ দিয়েছে গতকাল, একটা ইন্টারভিউ, তাদের বিশাল একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউতে সে কি বলছে? মোদীকে তার অভিভাবক বলছেন, এবং মোদির প্রশংসায় পঞ্চমুখ, মোদির জন্য